এইচএসসি এক্সাম পরীক্ষার্থীদের অটো পাস দিলে রেজাল্ট কিভাবে হবে এবং কিভাবে দিবে তারা রেজাল্টটি, অটো পাস কি সবাই পাবে, এই বিষয়ে কি বলছে শিক্ষা বোর্ড। তো আমি আগে মূলত যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে রেজাল্ট কিভাবে তৈরি করবে। আপনাদের এসএসসি পরীক্ষায় যদি 4 পয়েন্ট যদি থাকে তাহলে 4.78, বা আমি এক কথা যেটা আপনাদের এসএসসি পরীক্ষায় যেটা থাকবে তার থেকে একটু বেশি করে দিবে। 30-40 এরকম একটা নির্ধারিত করে তারা শিক্ষা বোর্ড থেকে একটা নির্ধারিত করে তারপরে যদি বলে 40 পয়েন্ট যোগ করো, তাহলে 4 পয়েন্ট যদি আপনার 4.3 এই 4.50 থাকে তাহলে 40 যোগ করে 4.90, এমন একটা তারা যোগ করে দিবে। আপনাদের এসএসসির রেজাল্টের উপর নির্ভর করবে আপনাদের পরীক্ষার, এসএসসি রেজাল্টের ওপর নির্ধারিত করে আপনাদের রেজাল্টে দেওয়া হবে। আপনারা যখন করোনার মহামারীতে পরীক্ষা দিয়েছিলেন তখন কিন্তু আপনাদের এসএসসি পরীক্ষাটি হয়েছিল মাত্র পরীক্ষার জন্য দেওয়ার মতো, কিন্তু আপনাদের মূলত রেজাল্টই হয়েছিল এইটের যে জিপিএ 5 বা জিপিএ যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের সেই অনুযায়ী আপনাদের রেজাল্টটি দিয়েছিল। তো এতে করে যদি অটো পাস দেয় তাহলে এতে করে আপনাদের অনেকের সুবিধা হবে, আর অনেকের সুবিধা তো নাও হতে পারে। তো দেখা যাক কি করে শিক্ষা বোর্ড। অনেকে অনেক রকম কথা বলবেন, কিন্তু দেখা যাক অটো পাস দেবে কি না এই বিষয়ে এখনও শিক্ষা বোর্ড জানায়নি। তো দেখা যাক, অনির্দিষ্টকালের জন্য এখনও স্থগিত আছে, দেখা যাক কবে পাস করায় শিক্ষা বোর্ড, দেখা যাক। অনেকেরই তো আমরা আর কথা বলবো না, আপনাদের যেটাই বললাম সেটা হচ্ছে আপনাদের যেটা থাকবে সেটা থেকে বাড়িয়ে দিবে। তাই ভিডিওটা এই পর্যন্ত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজে রাখুন। আমরা এসএসসি এবং এসএসসি সকল প্রকার আপডেট দিয়ে থাকি। তো আশা করি আমাদের 5 মিনিট ক্লাসের সাথে থাকবেন। একটা ভিডিও এডিট করতে, আপনাদের মাঝে উপস্থাপন করতে, কিছু কথা বলতে এমবি খরচ হয় এবং অনেক কিছু খরচ হয়, তাই সেজন্য একটা সাবস্ক্রাইব চার্জ।